সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের পর্বে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের ইকোট্যুর গাইডিং এর 128 পৃষ্ঠা থেকে আলোচনা করব। ইকোট্যুর গাইডিং কিভাবে শুরু করব এই ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা এটা রিডিং পড়ে নেবে। ইকোট্যুর গাইডিং এর উদ্দেশ্য, কেমন হতে পারে ইকোট্যুর প্রোগ্রাম, এগুলো তোমরা রিডিং পড়ে নেবে। এরপর আমরা দলগত কাজে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে নিজ এলাকার ইকোট্যুর স্পট নির্বাচন। ইকোট্যুর গাইডিং এর জন্য নিজ নিজ এলাকার সম্ভাব্য জায়গাগুলোতে যে তালিকা প্রস্তুত করেছ তার নিচে দলে পূর্ব তৈরিকৃত একই দলে আলোচনার মাধ্যমে একটি স্পট নির্বাচন করো। স্পট নির্বাচনের ক্ষেত্রে ইকোট্যুরের উদ্দেশ্য এবং অন্যান্য বিবেচ্য দিকগুলো লক্ষ্য রেখে নির্বাচন করতে হবে। তাহলে আমি এখানে লিখেছি নিজ এলাকার নাম চট্টগ্রাম, নির্বাচিত স্পট সীতাকুণ্ডের ইকো পার্ক। ইকোট্যুরের উদ্দেশ্য হচ্ছে 1. সাধারণত উক্ত এলাকার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে স্বচ্ছ ধারণা পাওয়া। 2. পর্যটকদের ট্যুর স্পটের পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া। 3. উক্ত এলাকার ঐতিহ্যবাহী খাবার বা পণ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া। 4. ভ্রমণকৃত অঞ্চল সম্পর্কে ধারণা পাওয়া। 5. স্পট বা স্থানীয় বিষয় সম্পর্কে সঠিক তথ্য ও উপাত্ত ও এর ইতিহাস সম্পর্কে জানতে পারা। এরপর জানবো অন্যান্য বিবেচ্য দিকগুলো। 1. সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দক্ষতার সাথে ট্যুর ব্যবস্থাপনা ও পরিচালনা করা। 2. শুরু থেকে শেষ পর্যন্ত পর্যটকদের নিরাপত্তা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা। 3. একটি সফল ট্যুরের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা। এর পরবর্তী পৃষ্ঠায় আরেকটি দলগত কাজ দেওয়া আছে, বলা হয়েছে ট্যুর প্ল্যান তৈরি। দলের পক্ষ থেকে নির্বাচিত জায়গায় ইকো ট্যুর আয়োজন করার জন্য দলগত আলোচনার মাধ্যমে একটি ট্যুর প্ল্যান তৈরি করো। তো আমি একটি ট্যুর প্ল্যান তৈরি করে রেখেছি। প্রথমে লিখেছি ট্যুরে যাওয়ার তারিখ 20 অক্টোবর 2024, ট্যুরের স্থান সোনারগাঁও জাদুঘর, সদস্য সংখ্যা 15 জন, যাতায়াতের মাধ্যম মাইক্রোবাস, যাত্রার স্থান শুরু স্কুল মাঠ, সকালের নাস্তা মাইক্রোবাসে নাস্তা করা হবে, পৌঁছে যা যা করব সোনারগাঁও জাদুঘর ঘুরে দেখা, দুপুরের খাবার প্যাকেট খাবার বিতরণ, বিশ্রাম 30 মিনিট, যাত্রা শেষে বিকাল 5টায় মাইক্রোবাস করে স্কুলে ফিরে আসা। এরপর আরও একটি দলগত কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে ট্যুর শিডিউল নিয়ে। এখানে বলা হচ্ছে দলের সঙ্গে আলোচনা করে তোমাদের নির্ধারিত ট্যুরের জন্য নিজেদের পছন্দের ডিজাইন অনুযায়ী একটি ট্যুর শিডিউল তৈরি করো। তো এখানে আমি ট্যুর শিডিউল তৈরি করে রেখেছি সময়, স্থান, কার্যক্রম অনুযায়ী। তোমার সময় অনুযায়ী কোন কোন স্থানে থাকবো এবং কি কি কার্যক্রম করা হবে সেগুলো এখানে দেওয়া হয়েছে। তোমরা চাইলে তোমরা নিজেদের মতো করেও এই পোস্টারটি সাজিয়ে লিখতে পারো। তো তোমাদের জন্য এই নমুনাটা আমি দিয়ে দিয়েছি। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।